আসসালামু আলাইকুম। কম পুঁজিতে ব্যবসা বাংলাদেশের বাস্তবতার আজকের এই তৃতীয় পর্বে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। আমি আজকে মূলত তৃতীয় পর্বে ৳৫,০০,০০০ নিয়ে বাংলাদেশের সবচাইতে লাভজনক ৫ টি বিজনেস নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আপনি আপনার কাছে যদি ৳৫,০০,০০০ র নিচে কোনো পুঁজি থাকে, তাহলে আজকের এই ৫ টি বিজনেস আইডিয়া থেকে কোনো একটি বিজনেস যদি আপনি শুরু করতে পারেন, তাহলে অনেক ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, যেখানে আপনি প্রতি মাসে ৫০ থেকে ৳১,০০,০০০ পর্যন্ত সর্বনিম্ন ইনকাম করার মতো সুযোগ রয়েছে। যদি আপনার এই পরিমাণ নলেজ থাকে, অর্থাৎ বিজনেস করার মতো নলেজ থাকে। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের ৩ নম্বর পর্ব, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ১০ পর্ব পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে করব। প্রতিটা পর্ব যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে একটা বিজনেস শূন্য থেকে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হয়, তা A to Z রুট ম্যাপ জানতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আলোচনা চলে যাচ্ছি। ১ নম্বর যে বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে এগ্রো ট্রেডিং বা কৃষিপণ্য দালালি। এখানে আপনাকে তেমন কোনো পুঁজি খাটাতে হচ্ছে না। যারা আপনাদের এলাকাতে, আপনাদের শহরে অনেক ধরনের কৃষিপণ্য নিয়ে কৃষিকাজ করতেছে, যারা কৃষক আছে, আপনি তাদের সঙ্গে কথা বলবেন। তাদের যেই ফসল, ফুলকপি বলেন, টমেটো বলেন, শসা বলেন, প্রতিটা সিজনে যে সবজিগুলো উৎপাদিত হয়, এই উৎপাদিত পণ্যগুলো আপনি চাইলে ঢাকা শহরে পাইকারি আড়তে বিক্রি করতে পারবেন। এখানে আপনাকে তেমন বেশি পুঁজি খাটাতে হবে না। ৳১ থেকে ৳১.৫ লাখ মধ্যে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। শুরুতে আপনাকে কি করতে হবে? ঢাকা শহর হোক অথবা চট্টগ্রাম শহর হোক, আপনি যেই মার্কেটে বিক্রি করবেন, ওখানে পাইকারিতে কিরকম প্রাইসে বিক্রি হচ্ছে, এটা আপনাকে যাচাই করতে হবে প্রথম। যাচাই করে ওখানকার প্রাইস কিরকম, আপনি কিরকম ক্রয় করবেন, কৃষকরা কিরকম প্রাইসে বিক্রি করতে চাচ্ছে, এটা এটা আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে। আপনার গাড়ি ভাড়া আছে। আপনি যে মালগুলো কৃষকের কাছ থেকে পাইকারিতে নেবেন, এগুলো আপনার গাড়িতে লোড করতে হবে। গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে, অনেক সবজি নষ্ট হতে পারে। সবকিছু হিসাব করে আপনাকে দেখতে হবে কি পরিমাণ প্রফিট হতে পারে। আমি কোন দামে বিক্রি করতে পারবো, এটা আপনাকে প্রথমে হিসাব করতে হবে। তারপর আপনি কি করবেন? আপনাদের এলাকাতে যারা কৃষিকাজ করতেছে, তাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনি বিক্রি করতে পারবেন, অথবা আপনি চাইলে একজন মধ্যস্থতাকারী হিসেবে ব্যবসাটা শুরু করতে পারেন। কিরকম? যারা এইরকম কৃষি পণ্যগুলো পাইকারি ক্রয় করে থাকে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের এলাকাতে যারা কৃষিপণ্য চাষ করতেছে, তার সঙ্গে কথা বলবেন। তার সাথে কথা বলে আপনি তাদেরকে বুক করে দেবেন, যোগাযোগ করে দেবেন। ১ কেজিতে আপনি একটা কমিশন ঠিক করে কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। মূল কথা হচ্ছে, আপনি চাইলে নিজে ক্রয় করে ঢাকা শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন, অথবা ঢাকা শহরে যারা পাইকারি ক্রয় করে এরকম ব্যবসায়ী আছে, তাদেরকে আপনাদের এলাকার কৃষককে বুক করে দিয়ে একজন মধ্যস্থতাকারী হিসেবে আপনি ইনকাম করতে পারবেন কমিশনের মাধ্যমে। আমি ওটা আপনাকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ১ নম্বর বিজনেস আইডিয়া, যেটা বাংলাদেশে আগামীতে অনেক সম্ভাবনা রয়েছে। এই বিজনেসের চাহিদা কোনদিন শেষ হবে না। কারণ শহরে, গ্রামে যেখানেই বলেন, শাকসবজির চাহিদা প্রচুর রয়েছে, যুগ থাকবে। এই বিজনেসের চাহিদা কোনদিন শেষ হবে না। ২ নম্বর বিজনেস আইডিয়া হচ্ছে ক্লাউড কিচেন অথবা হোম ফুড। আপনি চাইলে কোনো একটা শহরে গিয়ে এই বিজনেসটা শুরু করতে পারবেন। যে বিজনেসটাকে আপনি যদি ইউনিক ভাবে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ সম্ভাবনা রয়েছে। একেবারে ইউনিক বলতে আমি আপনাকে বলি, ঢাকা শহরে বিভিন্ন বিভাগীয় শহরে অনেক ব্যাচেলর, অনেক চাকরিজীবী, অনেক ফ্যামিলি, যেখানে যে ফ্যামিলিতে স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে। আর যারা চাকরিজীবী, ব্যাচেলর, রান্নাবান্না করার জন্য সময় নাই। আর যারা ছোট ফ্যামিলি, রান্নাবান্না করতে চায় না, ঝামেলা নিতে চায় না, ২-৩ জন একটা ফ্যামিলিতে থাকে। এইরকম মানুষদেরকে টার্গেট করে আপনি ফুড হোম সার্ভিস নামের একটি কিচেন বিজনেস চালু করতে পারেন। ধরেন আপনি ঢাকা শহরে কোনো একটা লোকেশনে একটা রুম দিলেন। ওখানে আপনি কি করবেন? ২ বেলা খাবার সার্ভিস দেবেন, এরকম একটা বিজনেস শুরু করবেন। আপনি যে শহরে রুমটা নিয়েছেন, ওই শহরের আশেপাশে যারা ব্যাচেলর ২ জন আছে, এরকম ফ্যামিলি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের কাছে প্রচারণা চালাবেন।
তাদেরকে বলবেন আপনারা যেই রকম প্রাইসে যেই ধরনের খাবার অর্ডার করবেন, আমি প্রতি মাস অথবা ১ টা সপ্তাহ অথবা দৈনিক আপনি যেই পরিমাণ কন্ডিশনে দিতে চান, আমরা আপনার বাসায় হোম সার্ভিস দেব। এরকম একটা প্রচারণা চালিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। অনেকে দেখবেন সারা বছর রান্না-বান্নার ঝামেলা ছাড়া আপনাদের কাছ থেকে অর্ডার করে দুপুরে, রাতে খাবার অর্ডার করে তাদের যে চাহিদা এটা পূরণ করতে চাইবে। তারা রান্না-বান্নার ঝামেলা দিতে চাইবে না। যদি আপনি একটু হিসাব করে তাদের চাহিদা মতো তারা বাসায় রান্না করলে যে পরিমাণ খরচ হয়, এর চাইতে অল্প টাকা বেশি করে আপনি যদি একটা প্রাইস নির্ধারণ করেন, এভাবে যদি আপনি বিজনেসটা শুরু করেন, তাহলে তারা হিসাব করবে আমরা বাজারে গিয়ে বাজার করে এনে বাসায় রান্না করে এত কষ্ট করে রান্না করার প্রয়োজনটা কি? আমরা তাদের কাছে অর্ডার করি। তারা আমাদের বাসায় খাবার দিয়ে যাবে। এইরকম চিন্তা করে আপনাদের কাছে অর্ডার করবে। আর যারা ব্যাচেলর আছে, যারা স্টুডেন্ট, যারা বিবাহিত না, এরকম চাকরিজীবী যারা আছে, তারাও আপনার কাছ থেকে অর্ডার করার মাধ্যমে ২ বেলা খাবার সংগ্রহ করবে। মাসের পর মাস আপনি তাদেরকে সার্ভিস দিতে পারবেন। এভাবে করে আপনি একটা ইউনিক ক্লাউড কিচেন ধরনের হোম ডেলিভারি সার্ভিস এরকম একটা বিজনেস শুরু করতে পারে। ১ম এ ছোট পরিসরে শুরু করবে। এই বিজনেসটা শুরু করার জন্য ৫০ থেকে ৳২,০০,০০০ র ভিতরে আপনি খুব সুন্দর একটা সেটআপ তৈরি করতে পারবেন। এখানে তেমন পুঁজি লাগে না। আপনাকে একটু প্রচারণা চালাতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। রান্নাবান্না করার জন্য যেই সরঞ্জামগুলো প্রয়োজন, জিনিসপত্রগুলো প্রয়োজন, এগুলো নিয়ে আপনি শুরু করতে পারবেন। পাশাপাশি আপনি কি করতে পারেন, একটা ডিপ ফ্রিজ রাখবেন অথবা ফ্রিজ রাখবে, যেখানে খাবার রান্না করার পর মনে করেন তরকারি অর্ধেক সেল হয়ে গেছে, আর অর্ধেক থেকে গেছে। আপনি এটা চাইলে এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। নেক্সট টাইমে যখন কোনো কাস্টমার ওই রান্না করা প্রোডাক্ট অর্ডার করবে, আপনি এটাকে পুনরায় খুব সুন্দর করে গরম দিয়ে ইউনিক ভাবে আপনি তার কাছে হোম ডেলিভারি করতে পারেন। এখানে কোনো লস নেই যদি আপনি করতে জানেন। মোট কথা হচ্ছে আপনাকে হিসাব করে প্ল্যানিং করে কোন জায়গায় করবেন, ওখানে কাস্টমার কেমন, তারা কিরকম প্রাইসে খেতে পারে, একটা লো প্রাইস, প্রিমিয়াম, লাক্সারি এরকম কয়েকটা ক্যাটাগরি রাখবেন। যারা একটু ভালো কোয়ালিটি চায় তারাও যেন আপনাদের কাছ থেকে অর্ডার করতে পারে। তো মোট কথা হচ্ছে এই বিজনেসটা খুবই ইউনিক, ভবিষ্যতে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। ৩ নম্বর বিজনেস হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ রিপেয়ার শপ। অর্থাৎ আপনি মোবাইল অ্যাক্সেসরিজ যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন ধরনের ল্যাপটপ, মোবাইল এবং বিভিন্ন যেই ইলেকট্রনিক প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো সার্ভিসিং করার মাধ্যমে একটা বিজনেস গড়ে তুলতে পারেন। এই বিজনেসটা শুরু করার জন্য ৳১ থেকে ৳৪,০০,০০০ মধ্যে আপনি শুরু করতে পারবেন। যদি আপনি আপনাদের শহরে একটা সুন্দর জায়গায় স্পেস নিয়ে ওখান থেকে বিজনেসটা শুরু করতে পারবেন। নয়তোবা আপনি বাসায় থেকে যদি আপনার বাসাটা যদি কি কোনো একটা শহরে হয়ে থাকে, বাসায় থেকে আপনি কাজটা করতে পারবেন। আপনি মোবাইলে অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালাবেন। কাস্টমাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি তাদের কাছ থেকে বাসা থেকে বের হয়ে মোবাইলটা নিবেন। এটা সার্ভিসিং করার পর তাকে বলবেন, আপনার মোবাইলটা সার্ভিসিং হয়ে গেছে, এসে নিয়ে যেতে পারে। এভাবে করে আপনি বাসায় থেকে শুরু করতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে না, কিভাবে মোবাইল সার্ভিসিং করে এরকম যে কোর্স, এরকম যে প্রতিষ্ঠান রয়েছে, ওখান থেকে প্রশিক্ষণ নিতে হবে। আর যদি কি আপনি একটু বেশি পুঁজি কাটিয়ে ৳৫,০০,০০০ মতো পুঁজি কাটিয়ে যদি কি আরো ভিন্নভাবে করতে পারেন। কিরকম? আপনি মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান দোকান আছে। আপনি ওখানে ২-৩ জন মোবাইল সার্ভিসিং ম্যান যারা আছে এরকম অভিজ্ঞ, তাদেরকে নিয়োগ দিতে পারেন। তারা কি করবে? সারাদিন কাজ করবে। তাকে আপনি প্রতি মাসে একটা চালান দেবেন এবং সারাদিন যদি কি সে ৫ টা ১০ টা মোবাইল সার্ভিসিং করতে পারে, যে টাকাগুলো ইনকাম হবে আপনি আপনার কাছে রাখবেন এগুলো। আপনি তাদেরকে মাসে, মাসে স্যালারি দেবেন। কাস্টমার আপনার দোকানে এসে কাজ করে মোবাইল নিয়ে যাবে। আপনি টাকাগুলো নেবেন। এরকম একটা সিস্টেম করতে পারি। এখানে আপনাকে মোবাইল ঠিক করার জন্য প্রশিক্ষণ নিতে হবে। এভাবে করে আপনি চাইলে যারা প্রশিক্ষিত মোবাইল অ্যাক্সেসরিজ ঠিক করতে জানে, তাদেরকে নিয়ম দিয়ে, তাদেরকে কাজ দিয়ে একটা কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি চাইলে তাকে প্রতি মাসে স্যালারি দিয়ে ইনকাম করতে পারবেন। সে যদি রাজি না হয়, আপনি তাকে কি করবেন? কমিশন সিস্টেমে রাখবেন। কিরকম? সে যদি ৳১,০০০ ইনকাম করে, আপনি ৳৩০০ রাখবেন, সে ৳৭০০ রাখবে। সে যদি একদিনে যদি ৳১০,০০০ ইনকাম করে, আপনি ৳৩,০০০ রাখবেন, তাকে ৳৭,০০০ দেবেন। মোট কথা হচ্ছে আপনি ৩০% রাখবেন, তাকে ৭০% দেবেন। এইরকম কন্ডিশনে দৈনিক যেই পরিমাণ ইনকাম হয়,
এটাকে হিসাব করে আপনি 30% আপনার, 70% তার। এভাবে করে আপনি তাকে নিয়োগ দিতে পারেন। যেহেতু আপনার বিজনেস, আপনার শপ, দোকান, এজন্য আপনি দোকানের কোনো একটা স্পেস খালি থাকলে এটাকে আপনি এভাবে করে কাজে লাগাতে পারেন। মোট কথা হচ্ছে এই ৩ নম্বর বিজনেস আইডিয়াটা মোবাইল অ্যাক্সেসরিজ রিপেয়ারিং শপ, এটা খুবই চাহিদা সম্পন্ন একটা বিজনেস। কেননা প্রতিদিন অনেক মানুষের মোবাইল নষ্ট হয়েই থাকে। কারো কোনো একটা প্রবলেম হয়েছে, মোবাইলের ডিসপ্লে চলে গেছে, মোবাইলের মাইক্রোফোন ডিস্টার্ব হয়েছে, চার্জ হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এজন্য আপনি এই বিজনেসে প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি নেক্সট বিজনেস আইডিয়াতে। ৪ নম্বর বিজনেস আইডিয়া হচ্ছে খুবই সম্ভাবনাময়, কোনোদিনই বন্ধ হবে না। দিন, দিন চাহিদা আরো বাড়বে। ডিজিটাল সার্ভিস এজেন্সি। এই বিজনেসের চাহিদা কোনোদিন শেষ হবে না। বাংলাদেশে ই-কমার্স, অ্যাপ কমার্স বিজনেসের কোনো অভাব নেই। প্রচুর পরিমাণ এরকম উদ্যোক্তা রয়েছে যারা ই-কমার্স, অ্যাপ কমার্স বিজনেস করতেছে। যাদের মার্কেটিং করার জন্য লোক প্রয়োজন। মার্কেটিং করে দেওয়ার জন্য এজেন্সি প্রয়োজন। ভিডিও এডিটিং করার প্রয়োজন, এড ক্যাম্পেইন করার প্রয়োজন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করার প্রয়োজন। আপনি চাইলে এই যে ডিজিটাল সার্ভিসগুলো আছে, এইগুলো একটা সুন্দর লিস্ট বানিয়ে প্রত্যেকটা সার্ভিস দেওয়ার মাধ্যমে একটা বিজনেস গড়ে তুলতে পারবেন। আপনাকে কি করতে হবে? এই স্কিলগুলোতে নিজেকে দক্ষ হতে হবে না। মোটামুটি দক্ষ হলে চলবে। আপনাকে ৳৫,০০,০০০ পরিমাণ পুঁজি খাটিয়ে একটা অফিস সেটআপ করে একটা সুন্দর বিজনেস গড়ে তুলতে হবে। যেখানে আপনি যারা ভিডিও এডিটিং এ এক্সপার্ট তাকে নিয়ম দেবেন, কাজ দেবেন। ১ম এ কমিশন ভিত্তিক দেবে। পরে আপনি যখন কাস্টমার বৃদ্ধি হবে তাকে সেলারি সিস্টেমে দেবে। যেমন মনে করেন একজন গ্রাফিক্স ডিজাইন, একজন ভিডিও এডিটর, একজন ডিজিটাল মার্কেটার, তাদের জন্য আপনি নিয়ম দেবে। তারা যখন কাজ পাবে, যে কাজগুলো করবে ওখান থেকে আপনি একটা কমিশন কেটে রাখবেন, আর বাদবাকি টাকা তাকে দিয়ে দেবেন। মনে করেন সে ১ মাসেই ৳৩০,০০০ ইনকাম করেছে। আপনি ওখান থেকে ৩০% রাখবেন, বাদবাকি টাকা তাকে দিয়ে দেবেন। এভাবে করে আপনি খুব সুন্দর একটা ডিজিটাল এজেন্সি সার্ভিস শুরু করতে পারেন। এই বিজনেসের চাহিদা কোনোদিন শেষ হবে না। কেন জানেন? বাংলাদেশ যত আপডেট হচ্ছে, তত এই সার্ভিসগুলো বিজনেস দিন, দিন বাড়তেছে। অর্থাৎ ই-কমার্স, অ্যাপ কমার্স বিজনেস বাড়তেছে। এইজন্য এই সার্ভিসগুলোর খুবই চাহিদা রয়েছে। মোট কথা হচ্ছে আপনি নিজেও শিখতে পারেন, পাশাপাশি টিম নিয়ে এই বিজনেসটা খুব সুন্দর করে শুরু করে এবং নিজেকে আপডেট করে বিজনেস শিখে আপনার এই বিজনেসটাকে আরো বড় করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ৫ নাম্বার বিজনেস আইডিয়াতে। সর্বশেষ ৫ নাম্বার বিজনেস আইডিয়া হচ্ছে প্রিয় অর্ডার। এই ই-কমার্স বিজনেস আপনি চাইলে খুবই ইউনিক ভাবে করতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ অনলাইনে কেনাকাটা হচ্ছে, দিন, দিন বাড়তেছে। আপনি কি করবেন? কিছু ইউনিক কালেকশন প্রোডাক্ট সোর্সিং করে এটার ক্যাম্পেইন করবেন, প্রচারণা চালাবেন। তবে আপনি যে অর্ডার করবে তাকে কিছুদিন পরে প্রোডাক্টটা দিবেন, এরকম কন্ডিশনে প্রচারণা চালাবেন। দ্রুত পাঠাবেন এরকম বলবেন না। কেননা এই বিজনেসটা হচ্ছে কিরকম? আপনি অর্ডার নেওয়ার পর প্রোডাক্ট রেডি করে পাঠাবেন। ১ম এ আপনি প্রোডাক্ট কিনবেন না, রেডি করবেন না, কোনো পুঁজি খাটাবেন না। আপনাকে ১ম এ অর্ডার নেওয়ার জন্য মার্কেটিং করতে হবে, প্রচারণা চালাতে হবে। যখন আপনি অর্ডার পাবেন, তারপর আপনি এই প্রোডাক্টটা ক্রয় করে কাস্টমারের কাছে পাঠাবেন অথবা প্রোডাক্টটা তৈরি করে কাস্টমারের কাছে পাঠাবেন। এভাবে করে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। ভিন্ন শুরু করতে পারলে পুঁজি খুবই কম লাগে। আপনাকে পুঁজি খাটিয়ে বাল্ক ক্রয় করে সোর্সিং করে এনে স্টক করে রাখতে হবে না। লসের কোনো সম্ভাবনাই নেই। তবে আপনাকে যেই প্রোডাক্টগুলো খুবই চাহিদা অথবা লাক্সারি, ইউনিক টাইপের আছে, মানুষ অর্ডার দিয়ে কিছুদিন পরে নেবার জন্য ইন্টারেস্টেড, এরকম যে প্রোডাক্টগুলো রয়েছে, এইরকম প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে। যেই প্রোডাক্টটা বাজারে গেলে অথবা আপনাদের পার্শ্ববর্তী বাজারে গেলে সহজে পাওয়া যায়। এইরকম প্রোডাক্টগুলো নিয়ে আপনি এভাবে অনলাইন ই-কমার্স বিজনেস করতে পারবেন না। এগুলোর চাহিদা খুবই কমে গেছে। আপনাকে একেবারে ইউনিক লেভেলে যেতে হবে। যেমন মনে করে আপনি একটা জুয়েলারির ডিজাইন দেখাইছেন, যে জুয়েলারির ডিজাইনটা খুবই ইউনিক। এই ডিজাইনটা যদি কোনো মেয়ে দেখে, সে ১ মাস পরে নেওয়ার জন্যও প্রস্তুত। এরকম তার পছন্দ হয়েছে। আপনি তখন কি করবেন? তার কাছ থেকে অর্ডার নিয়ে কিছু অ্যাডভান্স নেবেন। তারপর এই ডিজাইনের জুয়েলারি আপনি সোর্সিং করবেন, করে তার কাছে পাঠাবেন। এভাবে করে আপনি ইউনিক টাইপের যে লাক্সারি প্রোডাক্টগুলো আছে, এগুলো নিয়ে আপনি অর্ডার ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। আগামী ২০২৬ সালে খুবই চাহিদা রয়েছে। খুবই মার্কেটে খুব ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি যে এখন
5টি বিজনেস আইডিয়া শেয়ার করেছি। এখান থেকে আপনার যদি কি কোনো একটা ভালো লেগে থাকে, তাহলে এটা নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন। খুবই সম্ভাবনাময়, খুবই রিসার্চেবল। যে বিজনেসের চাহিদাগুলো শেষ হবে না। যদি আপনি শুরু করার মতো ক্যাপাবিলিটি থাকে, ৳১ থেকে ৳৫ মতো পুঁজি থাকে, আপনার যদি কি সাহস থাকে, তাহলে এই ৫ টি বিজনেস আইডিয়া থেকে কোনো একটা শুরু করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি অনেক ভালো করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আজকে যেহেতু আমাদের ৩ নাম্বার পর্ব, ৩ নাম্বার পর্ব আজকে শেষ। আগামীতে আমরা ৪ নাম্বার পর্ব নিয়ে হাজির হব। প্রতিটা পর্ব মনোযোগ দিয়ে দেখবেন। এভাবে করে আমরা ১০ টা পর্ব কন্টিনিউ করব। ১০ টা পর্বে একটা বিজনেস শূন্য থেকে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, A to Z রুটম্যাপ জানতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।